আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে অভাব লেগে আছে। একের পর এক যেন অভাব আসতেই থাকে। অভাব কোনো রকমই কাটতে চায় না। তো আজকে মূলত অভাবের ৮টি কারণ উল্লেখ করব। তো এই ৮টি কারণেই মূলত আমাদের অভাব ঘিরে রাখে আমাদেরকে। আমরা কোনো সময় আমাদেরকে উন্নতি করতে পারি না এই ৮টি ভুলের কারণে। তো সেই ভুলগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো, ইনশাআল্লাহ। অবশ্যই উপকৃত হবেন আশা করা যায়। তো আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিবেন এবং তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন, প্রথম নাম্বার যে ভুলটা করে থাকি, সেটা হচ্ছে ৫ ওয়াক্ত সালাত আমরা আদায় করি না। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই দেখবেন সালাতই আদায় করে না। ৫ ওয়াক্ত সালাত তো দূরের কথা, ১ ওয়াক্ত সালাতই আদায় করে না। তো একজন মানুষ যদি উযু না করে, পাক পবিত্র না থাকে, ৫ ওয়াক্ত সালাত যদি আদায় ঠিক মতো না করে, তো তার সাথে রহমতের ফেরেশতাই থাকে না। তাহলে তার জীবনের উন্নতি কিভাবে হবে? এবং দ্বিতীয় নাম্বার, কোরআন তেলাওয়াত। তো আমরা অনেকেই আছি যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলেও কোরআন তেলাওয়াতটা করতে জানি না, কোরআন তেলাওয়াত করি না। এর আগে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতো। অন্তত প্রত্যেকটা বাড়ির যেসব মহিলা, তারা কিন্তু সকাল সন্ধ্যা তারা কিন্তু কোরআন তেলাওয়াত করতো। তো এই চিত্রটা বর্তমানে কিন্তু খুবই রেয়ার, তেমন একটা লক্ষ্য করা যায় না। তো যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে রহমতের ফেরেশতা নাজিল হয় এবং সেখানে কিন্তু এই যে পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তো অবশ্যই সেই পরিবারের সুখ শান্তি এবং সকল দিক থেকে উন্নতি সাধিত হয়। কোরআন তেলাওয়াত অবশ্যই আমাদের করা জরুরি। তো প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াতের একটা রেওয়াজ আবার তৈরি করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যে ভুল, সেটা হচ্ছে আমরা বাথরুমে যে অনেকে আছি যে কথা বলি, অনেকে গান গাই। তো বিভিন্ন রকম অঙ্গ বাথরুমে করে থাকি। তো এটাও হাদিসে নিষেধ আছে যে বাথরুমে গিয়ে কথা বলা বা গান করা, বিভিন্ন এই সকল কাজকর্ম থেকে বিরত থাকা। এবং ৪ নম্বর যে ভুলটা আমরা করে থাকি, আমরা যারা পুরুষ আছি তারা কিন্তু উপর হয়ে শুয়ে থাকি। তো উপর হয়ে শুয়ে থাকা ইসলামে জায়েজ নয়। শয়তান এইভাবে উপর হয়ে শুয়ে থাকে। তো একজন মুসলিম হিসেবে আমাদের শুয়ে থাকার যে রীতি, সেটা হচ্ছে ডান কাঁধে শোয়া আমাদের নবীর সুন্নাত। এবং পঞ্চমত যে ভুলটা আমরা করে থাকি, আমরা অনেকেই আছি যে হাত না ধুয়ে যে কোনো খাবার খাইতে বসি। পাক সাপ ইসলামের একটা আদর্শ নীতি এবং আমাদের যে কোনো খাবার খাইতে গেলেও আমাদেরকে পাক পবিত্র এবং বিশেষ করে হাতটা ধৌত করে খাইতে বসাবো, উত্তম উচিত। তো ৬ নম্বর ভুলটা করে থাকি, সে ভুলটা হচ্ছে আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে ভুলে যায় অনেকেই আমরা, বেশিরভাগ মানুষই আমরা বিসমিল্লাহ বলি না। বিসমিল্লাহ যখন আপনি কোনো খাবার খাইতে গিয়ে বিসমিল্লাহ বলবেন, তখন কিন্তু ওই খাবারে আল্লাহ বরকত ঢেলে দেবেন এবং ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এবং সপ্তম যে ভুলটা করে থাকি, আমরা অনেকে আছি যে দান করে খোটা দিই। আমরা যারা সমাজে আছে বেশিরভাগ মানুষ দেখবেন যে অনেকেই দান করে আবার সেটা মানে জনসম্মুখে প্রচার করে, যেন তার মর্যাদা বাড়ে বা মানুষ জানতে পারে যে সেই ব্যক্তিটি দানশীল। তো নিজের সম্মানটা বাড়ানোর জন্য মানুষের সামনে তিনি উঁচা গলায় বলতে থাকে যে আমি এত টাকা দান করেছি। বা আমরা যখন মসজিদে দেখবেন যে দান করি, অনেকেই আছি যে বলে যে ভাই আমার নামটা বলে দেন সবার সামনে, যেন মানুষ জানতে পারে তখন দান করেছে। তো এই যে দান করে ওটা দেওয়া যাবে না। তো দানের আরও নিয়মকানুন আছে বা হাদিস আছে যে এমনভাবে দান করা উচিত যে ডান হাত যদি দান করে যেন বাম হাত না জানতে পারে। তো দেখিয়ে দান করাটাও যে সওয়াবের নয় তা না, দেখিয়ে দান করলে সওয়াব হয়, তবে খোটা দেওয়া ঠিক নয়। এবং ৮ নম্বর যেটা হচ্ছে কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। আমরা অনেকেই আছি যারা কবরস্থানে গিয়ে হাসাহাসি করি। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
তোমরা দুনিয়াতে যারা বেঁচে আছো তারা বেশি বেশি করে কবরস্থানে যাবে। একটা মানুষ যদি বারবার কবরস্থানে যায় তার কিন্তু মৃত্যুর কথা স্মরণ হয় এবং তার দ্বারাই কোনো খারাপ কাজ বা খারাপ কোনো কথাবার্তা তার মুখ থেকে বের হয় না, কারণ মৃত্যুকে সে স্মরণ করে। আর একটা মানুষের যদি মৃত্যু বারবার স্মরণ হয় তাহলে তার দ্বারাই কিন্তু খারাপ কাজ বা কাউকে আঘাত দেওয়া, হত্যা করা, গুম, অত্যাচার করা বা কারোর সাথে খারাপ কাজ করা এগুলো কিন্তু তার দ্বারা অসম্ভব, কারণ সে মৃত্যুর ভয় তার ভিতরে কাজ করবে এই সময়। তো এই যে 8টি যে কারণ বললাম, এই 8টি ভুল আমরা সচরাচর ম্যাক্সিমাম লোক করে থাকি, ম্যাক্সিমাম মানুষ করে থাকি, এবং এই জন্যই আমাদের জীবনের উন্নতি হয় না, আমাদের সংসারে অভাব অনটন কাটে না। তো অবশ্যই আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিতে পেরেছি ইনশাআল্লাহ, এবং এই তথ্যগুলো যদি আপনার কাজে আসে বা উপকারে আসে তবেই আমার এই ভিডিওটি মেক করা সার্থক হবে। তো বন্ধুরা, দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটু লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না, যেন আরও মানুষজন জানতে পারে বিষয়টি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।